एवरीवन तो आज के हमारे क्लासेर टपिक होच्छिलो आर्ट अफ कम्युनिकेशन। तो आज के আমরা কি বুঝবো आर्ट अफ कम्युनिकेशनটা কি, কেন এর প্রয়োজনীয়তা এবং একটা ভালো आर्ट अफ কমিউনিকেশনসের ফান্ডামেন্টালস তোমরা যদি জানো তো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ইউ আর গোয়িং টু গেট। একজন ভালো মানুষ যদি ভালো বক্তা না হয়ে থাকেন তো প্রথম যে সমস্যাটা সে ফেস করবে তার অ্যাকসেপ্টেবিলিটি থাকবে না। ইউ অর শি অর হি উইল নট বি অ্যাকসেপ্টেড। কারণ তুমি তোমার ওপিনিয়নটা যদি তাকে বোঝাতে না পারো লোকে তোমার সাথে কানেকশন অনুভব করবে না। আমি এটাকে যদি একটু টেলিভিশনসের আঙ্গিকে দেখি, আজকে টেলিভিশনের আঙ্গিকে বা প্রত্যেকটা মিডিয়ার প্ল্যাটফর্মে দেখি, আজকে একটা ঘটনা ঘটেছে। কী ঘটনা ঘটেছে? ধরে নেওয়া হচ্ছিলো কোথাও একটা উড়ালপুল ভেঙে পড়েছে, হতেই পারে কোথাও উড়ালপুল ভেঙে পড়েছে। এই উড়ালপুল ভাঙার পরে এই উড়ালপুল ঘটার ঘটনাটা এটা কি শুধু একটা টেলিভিশন চ্যানেল দেখাবে না সব চ্যানেলই দেখাবে? সব চ্যানেলে দেখাবে। কিন্তু বিষয়টা হচ্ছে হলো বাকি 10টা চ্যানেল ছেড়ে কেন রিপাবলিক আমরা তোমাকে দেখবো, কেন TV9 তোমাকে দেখবো, কেন আজকে আজ তাকে তোমাকে দেখবো? এটা তো অন্য চ্যানেলও দেখাচ্ছে, সেম খবর দেখাচ্ছে। সো এখানে শুধু খবরের ইনফরমেশনটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে হলো দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন। সে খবরটা সে কীভাবে কমিউনিকেট করছে। আজকে দূরদর্শনেও তো ক্রিকেট খেলা দেখানো হতো, আজকে দূরদর্শনের থেকেও বেশি বড় চ্যানেল ESPN, স্টার স্পোর্টস কেন? বিকজ তাদের আর্ট অফ কমিউনিকেশনটা অনেক বেটার। আপনি আশা করি বুঝতে পারছেন কী বলতে চাইছি। দূরদর্শনের আগে কাছে খেলা দেখাতো, শুধু খেলাই দেখাতো। এখন ESPN, স্টার স্পোর্টস তারা খেলা শুধু দেখায় না, তারা খেলাটাকে প্রেজেন্ট করে। কপিল দেবের সময়, সৌরভ গাঙ্গুলির সময় তখনও ক্রিকেট খেলা হতো। IPL শুধু খেলা দেখানো হয় না, IPL খেলাটাকে প্রেজেন্ট করা হয়। সো বলার উদ্দেশ্য হচ্ছে হলো আর্ট অফ কমিউনিকেশন, আর্ট অফ প্রেজেন্টেশন এখন এতটাই ইম্পর্ট্যান্ট হয়ে গেছে যে এখানে আপনি কি বলছেন, তুমি কি বলছো সেটা ম্যাটার নয়। তোমাকে কি তোমার দ্বারা বলাটা সবাই কম বেশি একই বলছে, তুমি কীভাবে বলছো দ্যাট ইজ ম্যাটার। সো দ্যাটস ওয়াই ইট ইজ দ্য আর্ট অফ কমিউনিকেশন।